বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ। লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকার বোচওয়ে জানিয়েছেন, বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় বিশেষ করে সংবিধান সংস্কারে তারা সহায়তা দিতে আগ্রহী। প্রধান উপদেষ্টার লন্ডন সফরের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, আজ দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কি কর্মসূচি আছে? তারেক রহমানের সাথে যে বৈঠকটি হবার কথা রয়েছে সেই বিষয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকটি কি ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে এসেছেন এবং আজকে তার সফরের দ্বিতীয় দিন। প্রথম দিনে কিন্তু তিনি অনেক ব্যস্ত সময় পার করেছেন, অনেকগুলো বৈঠক করেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, এবং সর্বশেষ বৈঠকটি গতকালকে হয়েছিল কমনওয়েলথের সেক্রেটারি শার্লি আয়করের সাথে, এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারকে আশ্বাস দিয়েছেন, তারা প্রস্তাব দিয়েছেন যে নির্বাচন পূর্ববর্তী সংস্কারে তারা সহযোগিতা করবেন। আজকেও কিন্তু দ্বিতীয় দিনে তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। সকালেই তিনি শুরু করেছেন বৈঠক একের পর এক। প্রথম বৈঠক করেছেন ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সাথে। এই বৈঠকের পর তিনি প্রস্তুতি নিয়েছেন যে ঐতিহাসিক চাথম হাউসে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সেই সংলাপে 11টা থেকে 12টা পর্যন্ত চলবে লন্ডন স্থানীয় সময়। সেই সংলাপে অংশগ্রহণ করবেন যুক্তরাজ্যের পেশাজীবী মানুষ যারা আছেন, আমলা যারা আছেন, সাংবাদিক যারা আছেন, বিনিয়োগকারী যারা আছেন, এবং এই সংলাপে কিন্তু অত্যন্ত গুরুত্ব পাবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলো। তারপর 12:40 থেকে 1টা পর্যন্ত এখানে তারা একটা রিসেপশন অনুষ্ঠান করবে প্রধান উপদেষ্টাকে নিয়ে চাথম হাউসে। এরপরে তিনি হয়তো বা আর কোনো প্রোগ্রামে 2 ঘন্টার মধ্যে অংশগ্রহণ করবেন না। বিকেলে একটি বড় ধরনের অনুষ্ঠান আছে। মূলত যে কারণে তিনি ব্রিটেনে এসেছেন সেটি হচ্ছে যে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য। সেই হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের আগে আজ লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6টার সময় রাজা কিং চার্লস আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি ডিনার আয়োজন করেছেন, এবং সেই ডিনার অনুষ্ঠানে যোগ দিবেন প্রধান উপদেষ্টা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিনার অনুষ্ঠান। আগামীকালকে 12ই জুন প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে কালকে কিন্তু তিনি বাকিংহাম প্যালেস থেকে এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন, যে হারমোনি অ্যাওয়ার্ড। এবং যুক্তরাজ্যের মানুষের মুখে মুখে যে বিষয়টি অপেক্ষার প্রহর গুনছেন যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আরিফ মাহফুজ, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, লন্ডন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ মাহফুজ।